পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ। আসানসোলের শালানপুর ও হিন্দুস্তান কেবলস দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ সঞ্চয় করে রেখেছিল পোস্ট অফিসে। তারপর গ্রাহকেরা জানতে পারে যে তাদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি, ওই পাসবুক ও স্ট্যাম্প জাল। গ্রাহকেরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন। বিষয়টি শালানপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের মাস্টার কৃষ্ণপ্রসাদ শর্মাকে শালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গত 24 জুন। তাকে আদালত থেকে 5 দিনের পুলিশি হেফাজতে আনা হয়। গ্রেপ্তার করার পর চাউর হতেই প্রতারিত গ্রাহকেরা শালানপুর থানায় পৌঁছায়। প্রতারিত গ্রাহকেরা জানায় পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নয়, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের দাবি জানায় দোষীর কঠোর শাস্তি হোক এবং তাদের জমানো টাকা ফেরত দিতে হবে। তাছাড়াও জানা যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছে জাল স্ট্যাম্প, জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্তে শালানপুর থানার পুলিশ। ওই কৃষ্ণা ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম, আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে। আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট বেটে নাকি। আমি তো এই দেখুন আমার খাতা, আমি তো জানি না যে ফ্যাক্ট নাকি। আমি তো টাকা ফিস্টি করেছিলাম 10 বছরের জন্য। ওই পোস্ট অফিসে, ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পড়ে। কি পোস্ট অফিসটার নাম? কেবেলসে পোস্ট অফিসটা। হ্যাঁ, এখন এগুলো যেখানেই যাচ্ছি কেবেলসে দেখাচ্ছি, ও বলছে যে এগুলো তো ফ্যাক্ট, এগুলো তো জালি বেটে। আর সালানপুরে একবার গেলাম তো ওইখানেও বলছে যে এগুলো ফ্যাক্ট। তো কৃষ্ণা ঠাকুরকে ধরো আর ধরে পরে ওর কাছ থেকে টাকা নাও, এরকম বলে দিচ্ছে। আমি এটা কী করবো তাহলে? যখন আমরা টাকা জমা দিয়েছিলেন তিনি কি পোস্টমাস্টার ছিলেন? হ্যাঁ, পোস্টমাস্টার ছিলেন। আপনাদের খাতাতে সই ফই সব কিছু করেছিলেন? উনি করেছিলেন না কি করেছিলেন, এবারে ওকে আমরা টাকা দিতাম। এবার ও করতো কি না করতো, কোথায় জমা দিত না করতো, সেটা আমরা কি করে বলবো? এখন আপনারা যখন যাচ্ছেন কি বলছে? ওগুলো ফ্যাক্ট বলছে, আর কি বলছে। কত টাকা দিয়েছি? আমি 1 লাখ টাকা দিয়েছিলাম 10 বছরের জন্য, ফিস্টি করেছিলাম। কি চাইছেন এখন? কি চাইছে না, আমাদের টাকা দিয়েছি, টাকা চাই। কি চাই? তুমি কি অ্যারেস্ট হয়েছেন? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে তো। অ্যারেস্ট হয়েছে। আর তারপরে বলে এই খবর পেয়েছিলাম যে যাদের যাদের টাকা আছে তাদেরকে পুলিশ থানাতে ডাক পড়েছে, তার জন্য আমরা এসেছি। আপনার নাম? আমার নাম মারুফা খাতুন। ঘটনাটা এটাই হচ্ছিল, আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম। সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের 2 দিন বাদে দেয়। সেই হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে তখন কৃষ্ণদাস শর্মা সেই কাউন্টারে বসতো, সে আমাদেরকে বইগুলো দিত, আমরা নিয়ে আসতাম। কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা আবার তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড, জালি, স্ট্যাম্প জালি, সব কিছু জালি, কিন্তু বইটই সব অরিজিনাল রয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে, ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না স্ট্যাম্প? আমরা তো সাধারণ মানুষ। এইভাবে আমরা প্রতারণা হয়েছি। কোন পোস্ট অফিসের ঘটনা? এটা হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসের ঘটনা। সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা। এই দুটো পোস্ট অফিসের মেন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি, আমার কাছে যেগুলো আছে 8 কোটির ওপর স্ক্যাম হয়েছে। সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পোস্ট অফিসে যারা আসানসোল ডিভিশনে যাদের আছে তাদেরকে চিঠি চাপটি করা হয়েছে। তারা কিন্তু কোনো উত্তর, কোনো সদুত্তর কিচ্ছু দেয়নি। আমরা এখন মৃত্যুর মুখে পড়ে রয়েছি। তার জন্য আমরা সেন্ট্রালে যারা আছেন, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, স্টেটে মমতা মুখোপাধ্যায়, সবাইকে আমরা এই ব্যাপারে জানিয়েছি যাতে আমাদের সুরা হয়ে আমরা পয়সা পাই। আপনার কি সালানপুরেও খাতা ছিল? সালানপুরে আমার ছিল না, আমাদের বন্ধুবান্ধবদের যারা আছে, যারা আমাদের নিজস্ব সব কিছু আছে, তাদেরও খাতা ছিল। সেই প্রবলেম সেই সালানপুরেও আছে, একই ব্যাপার। এবং এতে এএসপি ফার্স্ট, তখন ওই সময় মিসেস মুর্মু ছিলেন, এসছিলেন, দেখেছেন। উনি বলেছে করে টোরে দিয়ে উনি চলে গেলেন। আমি যখন চিঠি করলাম তার 4 দিন পরে উনি আবার শুনলাম কলকাতা ট্রান্সফার। অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগটা তো আমার পোস্ট অফিসের বিরুদ্ধে তো বটেই, যেহেতু পোস্ট অফিস আমাকে বই দিয়েছে এবং সেখানে যে কাউন্টারে কাজ করতো কৃষ্ণদাস শর্মা, তার বিরুদ্ধে আমাদের সমস্ত বড় অভিযোগ। প্রথম অভিযোগ হচ্ছে আমার পোস্ট অফিসের বিরুদ্ধে, কেন পোস্ট অফিসের বই, পোস্ট অফিসের সব কিছু আছে। যদি সেই থাকা, যদি পোস্ট অফিস যদি বলে এটা ফ্রড, তাহলে আজ কালকেও তো আমাকে একটা বই বলতে পারে ফ্রড অন্য কোনো ইয়েতে। সেখানে কীভাবে প্রমাণিত হচ্ছে যে আমি ফ্রড না ফ্রড না?
আপনি কত টাকা প্রতারিত হয়েছেন? আমি 2,39,00,000 টাকা। কি চাইছেন এখন? আমি আমার টাকা না পেলে আমি মৃত্যুর মুখে চলে যাব। কতজন এমনি হয়েছে? কতজন? মোটামুটি এখানে টোটাল যা সালানপুর আর আমাদের হিন্দুস্তান কলেজ মিলে 8 কোটির ওপরে স্ক্যাম হয়েছে এবং এর মধ্যে ইনভলভ মোটামুটি 80 থেকে 90 জনের মতো আছে, তারও বেশি। এখন সবে মতো সবাই খবর পেয়ে আসছে, যেহেতু কৃষ্ণদাস শর্মা অ্যারেস্ট হয়েছে 20 তারিখের এর ভেক বার করে এ মন্দির ঘুরে বেড়াতো এবং এর পয়সা নিত, তাকে ধরা হয়েছে। এখন সবাই আসছে, এরপরে কত টাকা টোটাল আছে তাদের আসার পর সেটা করে। আপনারা কি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? থানাতে অভিযোগ দায়ের করা আছে, ডিভিশনাল অফিসে আসানসোলে অভিযোগ দায়ের করা আছে, তার চিঠিও আমার কাছে আছে। সেটা প্রধানমন্ত্রীকেও সিপি গ্রামে আমি পোস্ট করে আমি ওখানকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি সুবিধা চাইবার জন্য তাকে পাঠিয়েছি। দেখা যাক এবার কী হয়। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি। প্রথমে কেন এসেছেন, কি কারণে? সালানপুর থানা আমি এই জন্য এসেছি, 2023-এ এপ্রিল মাসে আমি জানতে পেলাম যে আমার টাকাগুলো পোস্ট অফিসে নেই। টাকা গেছিলাম আনতে, টাকা নিয়ে নিজের ট্রিটমেন্টে যাব। তো এখানে পোস্ট অফিসে যখন গেছি তো পোস্টমাস্টার বলছে যে না, তোমার এখানে 1 পয়সাও টাকা নেই। বললে স্যার এটা তো আমার বই এখানকার। তো বলছে না, তোমার বই আছে কিন্তু তোমার টাকা এখানে নেই, সব ফ্রড আছে। এই আমাকে বলে ওখান থেকে আমাকে তাড়িয়ে দেন, তুমি যাও হেড অফিসে যাও। হেড অফিসে আমি গিয়ে আজ 1.5 বছর ধরে ওখানে কমপ্লেন করেছি, ওই কমপ্লেনের কোনো রেসপন্স দিচ্ছেন না। তারপরে আমরা থানায় গেলাম, থানায় বললাম, তারপরে এখান থেকে প্রশাসন বড়বাবু 2 ঘন্টার ভিতরে কৃষ্ণ শর্মাকে অ্যারেস্ট করেছেন। কোন পোস্ট অফিসের ঘটনা? এই আপনার হিন্দুস্তান কেবলস পোস্ট অফিসে। কত টাকা আপনার? আমার মোটামুটি 1 কোটি টাকা আছে। আমি রিটায়ারমেন্ট করেছি। রিটায়ারমেন্ট করার পরে সব টাকা পোস্ট অফিসে রেখেছি, সব টাকা আমার দেখছি যে ফ্রড। এবার এই বয়সে আমাকে কে চাকরি দেবে, কে খাওয়াবে? আমার কেউ নেই। আমি হিন্দুস্তান কেবলসে ওখানে কাজ করতাম, আমার কেউ নেই, আমার 2 মেয়ে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে টাকাগুলো আমার গেছে সেই টাকাগুলো আমার ফিরে চলে আসুক, যেন আমি কিছুদিন বেঁচে থাকি। আপনার নাম? আমার নাম সত্যঘন সিং।